হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা বাচ্চাদের একটা খেলনা, আপনার ব্যাটারি চালিত 6 ভোল্টের ব্যাটারি ছিল এখানে নিচে। তো 6 ভোল্টের ব্যাটারি ছিল, এখন 6 ভোল্টের ব্যাটারি দিয়ে ভালো চলে না, স্পিডে তেমন চলে না। তো আমি কি করলাম, একটা 12 ভোল্টের ব্যাটারি, আগে 6 ভোল্টের ব্যাটারি এখানে ছিল। তো যেহেতু পজিশনটা খুব ছোট, আমি ব্যাটারিটাকে এখান থেকে খুলে কানেকশনটা এখানে রাখি নাই, ব্যাটারিটা এখানে নিয়ে আসছি। এখানে বাইকের একটা 12 ভোল্টের ব্যাটারি দিছি, আপনার ওয়ার কানেকশনের ভিতর থেকে এনে নিয়ে এসে লম্বা করে এখানে দিছি, 12 ভোল্টের একটা ব্যাটারি লাগাই দিছি। তো এখন ভালোই চলে। তবে আবার একটা কি সমস্যা হয়েছে, কিছুদিন চলার পরে 1 বছর, তো এখানে ছিল চার্জিং পোর্টটা এইখানে। তো চার্জিং পোর্টটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ড্যামেজ হয়ে যাওয়ার পরে আমি নতুন একটা চার্জিং পোর্ট এখানে লাগালাম, ইনপুট করলাম। তারপরে যেহেতু আপনার 12 ভোল্টের এখন ব্যাটারি, আগে 6 ভোল্টের ব্যাটারি ছিল, তো আপনার চার্জারের যে অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টারও চেঞ্জ করছি। এই অ্যাডাপ্টারটা এখন ল্যাপটপের একটা অ্যাডাপ্টার দিয়ে চালায়, ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেয় এখানে। আর এখানে আছে আপনার একটা মোটর আছে, আপনার এখানে ভিতরে একটা মোটর আছে। তো মূল সমস্যাটা হচ্ছে আপনার এই যে রকার সুইচটা হয় আপনার 6 পিনের। এই রকার সুইচটাও খারাপ ছিল। এখন বাইকে কি সমস্যা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো। এই রকার সুইচের কানেকশনগুলো হয় যে আপনার মোটরের যে 2 তার আছে, 2 তার ক্রস কানেকশন হয়, এই পাশ থেকে এ পাশে, এই পাশ থেকে এই পাশে, নেগেটিভ পজিটিভ মোটরের মোটরের 2 তার ক্রস কানেকশন হবে। তো ক্রস কানেকশন হলে আর বাকি মাঝখানে কোন তার 2টা হয়, বাকি মাঝখানে হওয়া যায় ব্যাটারির আপনার প্লাস মাইনাস। এটাই এখানে একদম সহজ আপনার কানেকশানগুলা। এরপরে লম্বা করে আপনি যত কানেকশান আছে লম্বা করে লাইটে নিয়ে যেতে পারবেন, আপনি হর্নে নিয়ে যেতে পারবেন, সব কিছুতে নিয়ে যাওয়া যায়। তো এখন এটা আমার কেন চলতেছে না, আমি আগে ব্যাটারিটা দেখি টেস্টিং করে, ব্যাটারি চার্জ কতটুকু আছে। মিটারকে আপনার ডিসি মোডে রেখে ব্যাটারির চার্জ টেস্টিং করব, ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে। আপনার এটা হচ্ছে যে প্লাস, এগারো ভোল্টেজ আছে। 12 ভোল্টের ব্যাটারি 11 আছে, অর্থাৎ চার্জ একটু কম আছে, তবু চলার কথা। আপনার কিন্তু চলতেছে না। এখানে আপনার যে এসকেলেটরটা আছে, এখানে পা দিলে আপনার বাইক চলে, এখানে পা দিলে বাইক চলে। তো কেন চলতেছে না এখন দেখব। এসকেলেটরের যে অংশ পা দিলে চলে, তো এটা খুলতে হবে। এটার নিচে কয়েকটা এসকেলেটরে পা দিলে আপনার ঘুরার কথা এভাবে। তো কেন ঘুরতেছে না মোটর, এখানে এসকেলেটরের উপরে যখন পা দেয়, এটা এই যে কানেকশান, তখন কানেকশান পায়, কানেকশান পাওয়ার পরে এটা চলার কথা। আমি রকার সুইচটাকে সামনের দিকে দিলাম, বাইক সামনের দিকে চলার জন্য। এরপরে এখানে যে ওয়্যারগুলো আছে ঠিক আছে, রেসের প্রান্তটা, এসকেলেটরের প্রান্তটা ঠিক আছে, এখানে কোনো কানেকশান আপনার কাটা নাই। তো এটা লাগাই ফেলতেছি। এটা চাপ দিলে আপনার বাইকটা চলে। বাইকের চার্জিং দেওয়া অবস্থা আরও দেখেন,
এই দেখেন এখন এসকেলেটর লাইনটা পাইছি, এসকেলেটর লাইন দিলে বাইকের হেডলাইট জ্বলে উঠে কিন্তু মোটর ঘুরে না, প্রচুর আলো চার্জ হইতেছে। বাইকের এই যে ভিতরে যে ওয়ারিং কানেকশন, যে ওয়ারিং এর যে পুরো বক্স আছে এটা খুলতে হবে। আসলে আমি এটা খুলতে চাইছিলাম না, আপনার এটা খুললে অনেকটা সময় ব্যয় হয়। এখানে ওয়ারিং এ কোনো ফল্ট হয়েছে বা বাচ্চা যে বাইক চালাইছে, বাইক চালানোর সময় কোনো সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, বাচ্চারা তো বলতেই পারে না কি সমস্যা হয়েছে। টিউবগুলো খুলছি, এই যে আপনার সামনের যে বাইকের যে ঘাড়ে যে ইয়াটা আছে, স্ক্রুটা আছে, ওটা খুলবো না, ওটা খোলার দরকার নাই। ব্যাটারি এভাবে চালিয়ে দেখবো সমস্যাটা কি, আপনার কোনো কানেকশন লুজ হয়ে গেছে না কাটে গেছে কি না, চার্জিং পোর্টের কানেকশনগুলো ঠিক আছে। দেখতে হবে যে আমাদের মোটর কেন ঘুরতেছে না, মোটর থেকে যে দুইটা ওয়্যার বের হয়েছে এই দুটো ওয়্যার গেছে আপনার সোজাসুজি আপনার রকার সুইচে মোটর থেকে। তো কানেকশন সবগুলো ঠিক আছে। ফলটা পাইছি ব্যাটারির আপনার কানেকশন থেকে যে লাল তারটা আসছে, আপনার যে লাল তারটা আসছে এটার কন্টিনিউটি নেই, মাঝে মধ্যে দেখায় মাঝে মধ্যে দেখায় না। কন্টিনিউটি না হওয়ার কারণ হচ্ছে যে আপনার এখানে একটা ফিউজ আছে, আপনার এই যে ফিউজ, এই ফিউজটা চলে গেছে। এই দেখেন এই ফিউজের কোনো কন্টিনিউটি নেই, এই ফিউজটা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে আপনার বাইক চলতেছে না। তো আমি এখানে আরেকটা ফিউজের আপনার ইয়া করবো, এই জন্য ফিউজটা দরকার আপনার ওই যে ব্যাটারি চার্জের সময় আপনার ফিউজটা যদি না দেয় ওভার ভোল্টেজে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখন একটা 10 এম্পিয়ারের ফিউজ বক্সের মাধ্যমে আরেকটা ইয়ার থেকে পাইছি, আপনার ছিল আমার কাছে, তো এটা লাগাই দিব। 10 এম্পিয়ারের ফিউজ আর বক্সও আছে, এটা ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ এটা ঠিক আছে, কন্টিনিউটি দিচ্ছে। ইনশাল্লাহ এটা লাগালে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। এটা শুধু পজিটিভ প্রান্তে আপনার এই ফিউজটা দিতে হয়। আপনার ব্যাটারির ভোল্টেজ যখন চার্জ হয় যেন ব্যাটারির ভোল্টেজ বেশি আসতে না পারে, আমার ডিসি ভোল্টেজের আউটপুট পাসিং হচ্ছে আপনার পজিটিভ প্রান্তে, আবার নেগেটিভ প্রান্তে আউটপুট পাসিং হচ্ছে যেখানে 11 ভোল্ট। তো ইনশাল্লাহ আমি এখন কানেকশনগুলো সবগুলো ট্যাপিং করে নেব। ট্যাপিং করে নেওয়ার পরে আমার এটা চলবে, বাইকটি চলবে। চলতেছে, রকার সুইচ সামনের দিকে দিলাম, এই যে লাইন দিলাম, এসকেলেটর দিলাম, এখন আমি এগুলো সবগুলো ফিটিং করে নেব। ওয়ার কানেকশনগুলোতে ট্যাপ লাগাইয়া আপনার ওই যে টাই ক্লিপ আছে না, এই যে টাই ক্লিপ লাগাই দিলাম, কারণ টাই ক্লিপ খুব ভালো। এখন এগুলো ফিটিং করে ফেলবো। প্লাস্টিকটা কভার,
স্ক্রুগুলো লাগাই ফেলবো, যতগুলো স্ক্রু আছে সবগুলো। কারণ স্ক্রুগুলো যদি আপনি ভালোভাবে না লাগান তাহলে বাইকের যে একটা শক্ত অবস্থান আছে এটা নড়বড় হয়ে যাবে। এই রকার সুইচের আপনার এটা হচ্ছে যে আপনার ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে যে ব্যাটারির নেগেটিভ প্রান্ত দুটোটা। আর রকার সুইচে আপনার আপনার মোটর, এটা হচ্ছে যে মোটরের তার, এটা হচ্ছে যে মোটরের দুই প্রান্ত, এরপরে ক্রস কানেকশন হয়েছে এটাই। তো মাশাআল্লাহ এখন আমি রকার সুইচটা বসা দিলাম। রকার সুইচ সামনে দিলে আপনার এটা যদি সামনে দেন বাইক সামনে যাবে, পিছনে দিলে পিছনে যাবে, আর মাঝখানে হচ্ছে যে চার্জ অপশন। তারপর আপনার ব্যাটারিটা আমি এখানে যেহেতু বাইকের ব্যাটারি দিছি, অবশ্যই খেয়াল রাখবেন বাইকের ব্যাটারি অর্থাৎ 12 ভোল্ট হচ্ছে যে হেভি পাওয়ার, শর্ট এজ হেভি, বাইক খুব স্পিডে চলে। তো অবশ্যই সচেতন থাকবেন। 12 ভোল্টের ব্যাটারি না লাগানোই বেটার, যেহেতু আপনার এই বাচ্চাটা একটু বড়, তো ও স্লো চালাইতে পারে না। আর বাচ্চা মনে করেন যে এটা তো 5 বছর পর্যন্ত চালানো যায়, তো সেহেতু আপনার বড় ব্যাটারি দিছি স্পিড বাড়ানোর জন্য। তো আমার ব্যাটারি কানেকশানটা দিয়ে দিলাম। ব্যাটারিটা এখানে আপনার বসাবো না, এখানে ব্যাটারিটা বসতেছে না, তো এখানে আমি সিট কানেকশনগুলো দিয়ে দিই। ব্যাটারিটা এখানে বসা দিলাম, নাড়া করার জন্য একটা খালি বোতল এখানে দিলাম। এটা লাগানোর পরে একটা টাই ক্লিপ দিয়ে এটা বেঁধে দেবো। টাই ক্লিপ দিয়ে এই যে পিছনে বক্সটা বেঁধে দেব, যেহেতু বাচ্চা সেফটি থাকতে পারে। আর এসব গাড়িতে অনেকে চিন্তা করেন অ্যাসিড ব্যাটারি ঢালবেন না। অ্যাসিডের ব্যাটারিগুলো যদি আপনি ঢালেন বাচ্চার অসুবিধা হইতে পারে। আপনার শুকনো ব্যাটারি দেবেন, অটো শুকনো যে ব্যাটারিগুলো আছে এগুলো ভিতরে টাই ক্লিপ দিয়ে বেঁধে দিলাম, বাচ্চা যেন খুলতে না পারে। তারপরে এটা কেটে দিলাম। আর সিটটা যেটা আছে সিটেতে কিছু নাই, সিটটা এভাবে বসে দিলাম। এখন দেখেন বাইক সুইচ দিলাম সামনের দিকে, আপনার এই যে চলতেছে, এই দেখেন